আসসালামু আলাইকুম প্রিয় বিসনেস ম্যাথের বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের আরেকটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে মূলত তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের সপ্তম অধ্যায় পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা। তো আজকের ক্লাসটি হতে তো মূলত এই অধ্যায় নিয়ে একদম বিস্তারিত বেসিক থেকে সব কিছু আমরা আলোচনা করব এবং যতগুলি ইলাস্ট্রেশন সব ইলাস্ট্রেশনগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো চলো, অধ্যায়টা শুরু করার আগে এই অধ্যায় থেকে আমার বেসিক কী কী জিনিসগুলো জানা প্রয়োজন, তাহলে আমরা আগে সেগুলো জেনে নিই, ঠিক আছে? ওকে, তো আজকে হচ্ছে বেসিকগুলো জেনে গেলে হচ্ছে তোমার মোটামুটি অনেক 40% প্লাস কভার হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে সব ইলাস্ট্রেশনগুলো ম্যাথগুলো সলভ করবো। ওকে, আচ্ছা। তো দেখো, প্রথম হচ্ছে আমরা দেখি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। পারমুটেশন মানে কি? পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস করা বা সাজানো, ঠিক আছে? কোনো জিনিসকে আমরা সাজাবো বা বিন্যাস করবো, যেটা হচ্ছে আমাদের পারমুটেশন। দেখো, আমি একটা এক্সাম্পল লিখে দিচ্ছি। মনে করো আমি এবিসি তিনটাকে নিছি, অক্ষর নিছি। এখন বলছি এই তিনটে অক্ষর থেকে দুইটে করে আমাকে সাজাতে হবে, মানে দুইটে করে আমাকে কী করতে হবে? সাজাতে হবে। এটা হচ্ছে আমার পারমুটেশন। তাহলে আমি কীভাবে সাজাতে পারি? আমি এখান থেকে যে কোনো দুটি, মনে করো এ বি নিতে পারি, আবার এ সি নিতে পারি, আবার সেমভাবে বি সি নিতে পারি, তাই না? ঠিক সেমভাবে যখন এ বিকে এ বি আকারে সাজাতে পারি। আবার ঠিক উল্টাবো করলে কি, আমি বি এ আকারও সাজাতে পারি। ঠিক সেমভাবে এখানে এ সি সাজাতে পারি, অথবা সিকে আগে দিয়ে একে পরে দিয়ে সি এভাবে সাজাতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের পারমুটেশন, অর্থাৎ সাজানো, ঠিক আছে, বা বিন্যাস করা, যেটা হচ্ছে মূলত পজিশন ডিফাইন করে। অর্থাৎ পজিশন, কোন পজিশন কোথায় আছে এটা ডিফাইন করে মূলত হচ্ছে পারমুটেশনটা। এর পাশে কম্বিনেশন। তাহলে কম্বিনেশন মানে কি? কম্বিনেশন হচ্ছে আমাদের সমাবেশ, মানে হচ্ছে চুজ করা। মনে করেন আমি 10জন মানুষ দিছি, আমি বলছি কি ওই 10জন মানুষকে 5জন আমাকে সিলেক্ট করে এনে দাও, বা 5জন ওখান থেকে নিয়ে এখানে এনে বসাও, সেরকম কোনো কিছু চুজ করা জিনিসটাকে মূলত কম্বিনেশন বা সমাবেশ বলে। ওকে, তো ঠিক সেমভাবে দেখো, এখানে থেকে আমি এক্সাম্পল লিখেছি এ বি সি তিনটে অক্ষর। তাহলে অক্ষর থেকে আমাকে দুইটি বাছাই করতে হবে। তাহলে আমি যে কোনো দুটি বাছাই করতে পারবো, হয় আমি এ বি নিব, না হয় বি সি নিব, না হয় তোমার কি সি নিব। তাহলে যেভাবে হোক আমার দুইটা অক্ষর নিয়ে আমি কী করবো? বিন্যাস করবো। তো মূলত এটা হচ্ছে আমাদের বিন্যাস, কম্বিনেশন সমাবেশ, আর হচ্ছে আর পারমুটেশন মানে কি আমার বিন্যাস। আশা করি এই দুইটা জিনিস আমরা বুঝেছি। ওকে, এরপর আসো এই অধ্যায় থেকে আমাদের সেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের কি ইকুয়েশনগুলো। তো তার আগে হচ্ছে দেখো, আমরা একার কি এন ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল নামে রাখে থাকি, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা কি রাখি? ফ্যাক্টোরিয়াল নামে দেখে থাকি। ওকে, তাহলে দেখো মনে রাখবে গুলো, এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন এবং হচ্ছে n-1, n-2, n-3, n-4, n-5, এভাবে যেতে একদম অসীম পর্যন্ত গিয়ে সেটা ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল কোথায় দিব? আমি যখন যেটাতে শেষ করবো সেখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো। যেমন আমি যদি মনে করি কিনি, আমি তোমার এই যে এক্স নিই, মনে করো এক্স ফ্যাক্টোরিয়াল নিছি, তাই না? তাহলে এখন এটার কী হবে? এটার ক্ষেত্রে হবে তোমার কি এক্স হবে, তারপর হচ্ছে x-1, x-2। তো আমি মনে করছি কি x-2 পরে আমি আর যেতে চাচ্ছি না, তাহলে আমি এখানে x-2 পরে ফ্যাক্টোরিয়াল দিয়ে এটাকে আমি কি শেষ করে দিব, ঠিক আছে? আশা করি এই জিনিসটা বুঝছি। ঠিক সেমভাবে এখন যদি 1 ফ্যাক্টোরিয়াল হয়, বা তোমার কি এই যে 6 ফ্যাক্টোরিয়াল হয়, তাহলে সেটা কী হবে? তাহলে প্রথম হবে 6, এরপর তোমার কি 6 থেকে 1 বিয়োগ করবে, তার মানে হচ্ছে 5, এরপর হচ্ছে 5 থেকে 1 বিয়োগ করবে, তার মানে হবে তোমার কত? 4, এভাবে 3, 2, 1। তাহলে 1 পর্যন্ত যেতেছি, আমি লাস্ট একদম কি ফ্যাক্টোরিয়াল দিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে আমি এখানে রেখেছি, দেখো। তাহলে n ফ্যাক্টোরিয়াল যদি হয় তাহলে হবে কি n, তারপর হচ্ছে n-1, তারপর হচ্ছে n-2, n-3, এভাবে হয়ে অসীম ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যাবে। ঠিক সেমভাবে যে 5 ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে কী হবে? 5 ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে তোমার কী হবে? 5, 5-1, 5-2, 5-3, এরকম গিয়ে গিয়ে একদম অসীম পর্যন্ত, মানে শেষ পর্যন্ত, মানে এটা আর কি। তাহলে আমি এখানে দেখো 1 পর্যন্ত করছি, তাহলে কি 5, 4, 3, 2, 1। তার মানে এই 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এই জিনিসগুলোর গুণফল, বুঝছো? তাহলে আমি এখানে যদি আর ফ্যাক্টোরিয়াল না দিই, তাহলে এখন হবে কি এই জিনিসগুলোর গুণফল করে আমি যেটা পাবো সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু, বুঝছো? তাহলে আমি এখানে কি বলতে পারি? আমি যদি 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করতে, তাহলে আমার কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু বের করলে সেক্ষেত্রে হবে কি 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে হচ্ছে 3 2 6, 6 6। অর্থাৎ আমার 3 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হবে 6। আশা করি একটু বুঝেছি। ওকে, এবার আসো এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো হচ্ছে মূলত ইকুয়েশনগুলো। অর্থাৎ মাত্র 2-3টা ইকুয়েশন আছে, ইকুয়েশন যদি ভালো মতো আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে অধ্যায়ের সব ম্যাথ আমাদের সলভ করতে একদম ইজি হয়ে যাবে। তাহলে ইকুয়েশনগুলো কি? ইকুয়েশনগুলো হচ্ছে দেখো, একটা হচ্ছে n পারমুটেশন r, অর্থাৎ n পারমুটেশন r মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r, অর্থাৎ a n থেকে a r বিয়োগ করে তারপর হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমার সূত্র। তার মানে কি n ফ্যাক্টোরিয়াল মানে কি n ফ্যাক্টোরিয়াল পারমিটেশন আর মানে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, বুঝছো? তাহলে এখন যদি আমি কি n না দিই, যদি আমি কি দিই 3 পারমিটেশন 2 দিই, তাহলে আমার কি হবে বলো তো? তাহলে উপরে হবে আমার এই 3, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে কি 3 মাইনাস 2, অর্থাৎ n মাইনাস r। r মাইনাস r মানে কি এই যে 3 মাইনাস 2, তার মানে 3 মাইনাস 2
ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমি কী পাবো, তাহলে উপর পাচ্ছি আমি 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে পাচ্ছি 3 থেকে 2 বাদ গেলে কি 1 হয়, তার মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটি হচ্ছে আমার কি, এটা 3 ফ্যাক্টোরিয়াল টু এর অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে একদম আনসার কী হবে, একদম আনসার হবে আমার কি, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1ই হয়, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে। তাহলে এখানে কি 1 1 কাটা, তাহলে বাকি থাকে 3 দুগুণে 6। তো আমার এইটার ভ্যালু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু আমার 6। আশা করি এই জিনিসটা বুঝেছি। এগুলো হচ্ছে বেসিক, এগুলো পারলে তাই ম্যাথগুলো কি একদম সহজ হয়ে যাবে। ওকে, এরপর কোনটা, এরপর হচ্ছে কম্বিনেশনটা। কম্বিনেশনের ক্ষেত্রে কি, কম্বিনেশন হচ্ছে n কম্বিনেশন আর হবে, সেটার ইকুয়েশনটা হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক এটার মতো হবে, জাস্ট এখানে আরেকটা এই r ফ্যাক্টোরিয়ালটা নিচে গুণ হবে, এটাই হচ্ছে আমাদের পার্থক্য, ঠিক আছে। অর্থাৎ পারমুটেশনের ক্ষেত্রে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর এখানে n কম্বিনেশন আর ক্ষেত্রে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস r, অর্থাৎ হুবহু এটা থাকবে, জাস্ট নিচে একটা, এই নিচে যেটা থাকবে এটার ফ্যাক্টোরিয়াল আমাদের গুণাকার বসাতে হবে। আশা করি এই দুইটা বুঝছি, ঠিক আছে। এই দুটো ইকুয়েশন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসো, যদি তোমাকে বলে n কম্বিনেশন ফি ইকুয়াল যদি n কম্বিনেশন কিউ হয়, তাহলে তোমার সেক্ষেত্রে মনে রাখবা ফি ইকুয়াল কিউ হবে, অর্থাৎ এই ইকুয়েশন যদি কোথাও যদি মেনটেন করে, তাহলে সেক্ষেত্রে ফি ইকুয়াল কিউ হবে, ঠিক আছে। তো আমি মনে করে দেখি n কম্বিনেশন আমি দিছি x, তাহলে এদিকে আবার দেখতেছি এই n কম্বিনেশন y, তাহলে এখানে কি হবে, x ইকুয়াল y হবে, তার মানে হবে x ইকুয়াল y। এটি আশা করি বুঝেছি। তো এই হচ্ছে মূলত এই অধ্যায়ের বেসিক জিনিসটুকু বিস্তারিত। আর এটা হচ্ছে এখানে সমীকরণ, অর্থাৎ পারমিটেশন এবং কম্বিনেশনের মধ্যে একটা রিলেশন যে আছে সেটা, অর্থাৎ কি n পারমিটেশন আরকে যদি আমি n কম্বিনেশন আর দ্বারা ডিভাইড করি, তার ভ্যালুটা হবে আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে এই দুটার মধ্যে, মানে এইখানে পারমিটেশন এবং কম্বিনেশনের মধ্যে যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হচ্ছে মূলত এটা। তো এটা হচ্ছে মূলত এই অধ্যায়ের বেসিক। এই অধ্যায়ের বেসিকগুলো পারলে তোমার হচ্ছে মোটামুটি ম্যাথগুলো করতে একদম ইজি হয়ে যাবে। তো চলো এবার হচ্ছে আমরা ইলাস্ট্রেশনগুলো আছে, যতগুলো ইলাস্ট্রেশন আছে সবগুলো ইলাস্ট্রেশন আমরা সলভ করবো, ঠিক আছে, একটি একটি করে। ওকে, তো আমরা চলে যাই একদম শুরু থেকে। তাহলে দেখো, প্রথম হচ্ছে আমার কি, এই যে 1 নম্বর ইলাস্ট্রেশনটা। ওকে, ইলাস্ট্রেশন চল, তার হচ্ছে চ্যাপ্টার 7 পারমিটেশন কম্বিনেশন। ওকে, তাহলে দেখো ইলাস্ট্রেশন 1 আমার কি বলতেছে, ইলাস্ট্রেশন 1 আমার বলতেছে ফাইন্ড দ্য নাম্বার অফ পারমিটেশন দ্য ওয়াট রিকরেন্স। তার রিকরেন্স, এই যে ওয়াটটা আমাকে দিচ্ছে, এই ওয়াটকে আমি কতভাবে সাজাতে পারবো, আমাকে মূলত সেই জিনিসটা বের করতে বলছে। পারমিটেশন মানে কি বললাম একটু আগে, বিন্যাস বা সাজানো, ঠিক আছে। ওকে, তাহলে সাজানো কীভাবে, প্রথমত আমাদের দেখতে হবে এই যে আমাকে ওয়াটটা দিছে, ওয়াটে আমার টোটাল তোমার অক্ষর কয়টা, লেটার কয়টা আছে সেটা আমার দেখতে হবে। তাহলে দেখো রিকোয়ারেন্স এখানে ওয়াট কয়টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তার মানে এখানে আমি সর্বমোট আমি অক্ষর পাচ্ছি হচ্ছে 10টা। এখন দেখো তোমাদের এটা বের করার জন্য আরও কিছু বের করতে হবে, সেগুলো কি, এখান থেকে কোন জিনিসগুলো বারবার আছে, কোন শব্দ ওয়ার্ডগুলো বর্ণগুলো বা লেটারগুলো বারবার আছে, আমার সেগুলো বের করতে হবে। ওকে, তাহলে এখন এখানে দেখো আমার আর আছে কয়টা, এই যে আর 1টা 2টা 3টা, আর আছে নাই, তার মানে এখানে আমার আর আছে কয়বার, 3টা। এরপর দেখো আর কোনো কিছু রিপিট হচ্ছে কিনা, এরপর দেখো ই আছে আমার কয়টা, 2টা 3টা, তার মানে এখান থেকে আমি ইও পাচ্ছি কিন্তু কয়টা, 3টা। দেখো আর কোনো কিছু রিপিট হচ্ছে কিনা, এরপর দেখো সি এখানে একটা, আর কোথাও আছে নাই, তার মানে এখানে সি হচ্ছে আমার 2টা। আর কোনো কিছু কি রিপিট হয়েছে না, আর কোনো কিছু আমার এখানে রিপিট হয় নাই। অর্থাৎ এই শব্দতে আমি কী কী পাচ্ছি, টোটাল আমার লেটার পাচ্ছি 10টা, তার মধ্যে আর্থ আছে তোমার 3টা আর আছে, 3টা ই আছে এবং 2টা সি আছে। বাকি যেগুলো আছে তাহলে বাকি কয়টা, 3 3 6 6 2 8, তাহলে বাকি 2টা আছে, ওইটা হচ্ছে তোমার একদম ভিন্ন, অর্থাৎ ওরা সিঙ্গেলে আছে। ওকে, তাহলে এখন আমরা এইখান থেকে আমাদের পারমুটেশনটা বা কতভাবে সাজানো যায় সেটা কীভাবে বের করবো, তাহলে চলো জাস্ট আমরা সমান দিব, সমান দিয়ে দেখো উপরে আমরা লিখবো হচ্ছে তোমার কি, যতটা টোটাল আমার লেটার আছে বর্ণ আছে সেই ফ্যাক্টোরিয়াল, বুঝছো। তাহলে উপরে আমরা কি লিখবো, যতটা আমার আছে, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল আমরা লিখবো উপরে, তার মানে n মানে কত, এখানে 10, তার মানে আমি উপরে লিখবো হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। এটা আশা করি বুঝেছি। ওকে, এরপর হচ্ছে নিচে আমার যে সংখ্যাগুলো বারবার রিপিট হয়েছে বা একের অধিক আছে, সবগুলোর ফ্যাক্টোরিয়াল আমি এখানে বসিয়ে দেবো। তাহলে দেখুন আর আছে 3টা, তাই আমি এখানে বসাবো 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু ই আছে 3টা, তাই আমি বসাবো 3 ফ্যাক্টোরিয়াল। যদি আমার ই 7টা থাকতো আমি 4 ফ্যাক্টোরিয়াল বসাতাম। এখানে দেখো সি আছে 2টা, তার মানে আমি লিখতে পারবো 2 ফ্যাক্টোরিয়াল। তো এখন বলতে পারো ভাই তাহলে বাকি 2টার অবস্থা কী হবে, বাকি 2টার অবস্থা কী হবে, যে বাকি যে 2টা আছে ওইগুলো হচ্ছে সিঙ্গেল, তার মানে একটাই আছে, তার মানে এটাকে আমি কি 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। তো নিচে 1 ফ্যাক্টোরিয়াল এগুলো লিখা যায় কথা, না লিখা কথা, কারণ 1 ফ্যাক্টোরিয়াল
ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 1, তো 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 1, তো মানে 1 গুণ করলে 1ই তো হয়, তাই না? তো এটা আর কি, তো এটা আমরা বসাই না, তো এইটুকুকে আমরা মূলত এখানে কী করবো, সলভ করবো। তাহলে এটা সলভ করলে আমরা কী পেয়ে যাবো, দেখো এখন দেখো এটা এর মাধ্যমে আমরা একদম ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার না করি, একদম যদি হাতে নাতে করতে চাইলে সেক্ষেত্রে কী হবে, 10 ফ্যাক্টোরিয়াল। তো একটু আগে শিখেছি 10 ফ্যাক্টোরিয়াল আমি কী লিখতে পারবো, 10 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3। আমি আর যাচ্ছি না, কারণ আমার নিচে কি আছে, 3 ফ্যাক্টোরিয়াল আছে। তো আমি এখানেই অফ করে দিয়েছি। কেন অফ করে দিয়েছি, কারণ আমার নিচে যে 3 ফ্যাক্টোরিয়াল আছে, এই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি কিন্তু খাটাখাটি দিতে পারবো, তাই আমি আর জানি। তাহলে এখন দেখো এই 3 ফ্যাক্টোরিয়াল এবং এই 3 ফ্যাক্টোরিয়াল আমার খাটা যাচ্ছে, ঠিক আছে? তাহলে বাকি কি আছে, 3 ফ্যাক্টোরিয়াল আছে, 2 ফ্যাক্টোরিয়াল আছে, আর উপর আছে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4। জাস্ট এবার এই জিনিসটা আমরা ক্যালকুলেশনে সলভ করবো, ঠিক আছে? তাহলে সলভ করলে আমার ভ্যালুটা আসতেছে কত, আমি যদি এখানে ক্যালকুলেটার সলভ করি তাহলে সেক্ষেত্রে আমার একদম ভ্যালুটা আসতেছে কত, আমার ভ্যালুটা হচ্ছে 50,700, মানে একদম সলভ করলে আমার যে ভ্যালুটা সেটা হচ্ছে কি 50,400। তো এইটা হচ্ছে আমার মূলত এই এখানে অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝেছি। ওকে, তো এটা যদি বুঝে থাকি আমরা একদম খুব ভালো হবে। এটা যদি বুঝে থাকি তাহলে আমার ইলাস্ট্রেশন 1, 3 এবং 5 সবগুলোই আমার কাভার হয়ে গেছে। অর্থাৎ ইলাস্ট্রেশন 1, 3, 5 সবগুলো কিন্তু একই নিয়ম এবং একইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে? তো আশা করি এগুলো আমরা পারবো। ওকে, এরপর আসো তাহলে এই সূত্রটা আমি অলরেডি আগে লিখে দিয়েছিলাম, তাই না? এই যে এন পারমিটেশন আর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এন কম্বিনেশন আর ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। যেখানে কি হবে, যেখানে হচ্ছে আর এর ভ্যালু এন এর সমান বা এন থেকে ছোটো হতে হবে, এটা একটা শর্ত আর কি। হ্যাঁ, ওকে, এরপর আসলে আমরা ইলাস্ট্রেশন 2 চলে যাই। ওকে, ইলাস্ট্রেশন 2 আমার বলতেছে find how many 3-letter word can be formed out of the word logarithms। ঠিক আছে, অর্থাৎ তিনটা বর্ণ নিয়ে যে কোনো তিনটা বর্ণ নিয়ে আমি এই লগারিদমের ওয়ার্ডগুলো ব্যবহার করে সর্বোচ্চ কতভাবে সাজাতে পারবো আমাকে সেটা বের করতে বলছে। অর্থাৎ এখান থেকে যে কোনো তিনটি বর্ণ, যেমন আমার থেকে তিনটি বর্ণ কি এল ও জি নিতে পারে, তাহলে একটা বর্ণ হয়েছে। আবার আমি জি এ আর নিতে পারি, আরেকটা হয়েছে। তো এরকম করে করে আমাদের সর্বোচ্চ কতটুকুভাবে বা কতভাবে আমরা সাজাতে পারি আমাদের সেই জিনিসটা বের করতে বলছে। ওকে, তো চলো আমরা বের করি। বের করার প্রসেসটা কি, বের করার প্রসেসটি হচ্ছে জাস্ট আমরা প্রথমে এটা হিসেব করে ফেলবো যে সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ লেটার আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তার মানে এখানে আমার সর্বোচ্চ লেটার কয়টা, 10টা পেয়ে গেছি। এরপর এখানে হিসাব করে দেখো এখানে আর আছে কয়টা, দেখো তো একটা। ওকে, এখানে হচ্ছে এল আছে কয়টা, আর আছে, তারপর হচ্ছে এল আছে, এল কোথাও আছে, তার মানে এল নাই। ও দেখো ও কিন্তু নাই, ঠিক আছে? অর্থাৎ সবগুলো হচ্ছে এখানে আনকমন, দেখো সবগুলো কি আনকমন, অর্থাৎ এখানে কমন তেমন একটাও নাই। ওকে, তো এটা আমরা কীভাবে বের করবো? ওকে, তো এটা আমরা বের করবো কি, আমাদের বলছে কি তিনটা ওয়ার্ড তিনটা লেটার দিয়ে সাজাতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমার সূত্রটা হবে এন পারমুটেশন, আর এর সূত্রটা আমার হবে তোমার হচ্ছে উপরে হচ্ছে দেখো এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আমরা সূত্রটাকে পড়ছেন একটু আগে, এই যে এন পারমুটেশন এই আর ডিভাইড ইকুয়ালটা কী হবে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা না? ওকে, তো আমরা জাস্ট এখানে সেটা করবো। তাহলে কি এন ফ্যাক্টোরিয়াল আর ডিভাইড বাই হচ্ছে তোমার কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে আমার সূত্র, অর্থাৎ পারমুটেশনের সূত্র বুঝছি। ওকে, এখন জাস্ট এখানে আমি ভ্যালুগুলো বসবো। তাহলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে আমার 10, তার মানে হচ্ছে উপর হচ্ছে আমার 10 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে এন মাইনাস আর। অর্থাৎ এন মানে এখানে এন আর মানে কি বলো তো, আর মানে হচ্ছে আমাকে সর্বোচ্চ কতটি লেটার দিয়ে ওয়ার্ডটি হবে। তাহলে আমাকে বলতেছে 3 লেটার, মানে 3 বর্ণওয়ালা আমাকে কতগুলো শব্দ হবে সেই জিনিসটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এখন কি আমার আর এর ভ্যালু হওয়ার কত 3। যদি আমাকে বলতো 5 লেটার ওয়ার্ড, অর্থাৎ 5টি বর্ণ দিয়ে মানে শব্দ কীভাবে তৈরি হয় সেগুলো বের করতে বললে আমার এখানে 5 হতো, ঠিক আছে? তো আমি যেহেতু আমাকে 3 বলছে, আমি আর সমান 3 ধরে নিয়েছি। ওকে ওকে, এখন জাস্ট দেখো আমরা এখানে ভ্যালুগুলো বসাবো। এন এর ভ্যালু হচ্ছে 10 মাইনাস আর এর ভ্যালু হচ্ছে 3, তার মানে দেখো 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি উপরে পাচ্ছি 10 ফ্যাক্টোরিয়াল আর নিচে পাচ্ছি তোমার 7 ফ্যাক্টোরিয়াল। দেখো 10 ফ্যাক্টোরিয়াল এবং 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি যদি কাটাকাটি দেখো তো 10 ফ্যাক্টোরিয়ালটা আমি কী লিখতে পারবো,
10 ফ্যাক্টরিয়ালকে আমি লিখতে পারবো 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল, কারণ আমি 7 উপরে আর জানি, তো আমি ফ্যাক্টরিয়াল দিয়ে অফ করে দিছি। যদি আমি আরও যেতাম হ্যাঁ তাহলে 6 গিয়ে অফ করলে তাহলে 6 ফ্যাক্টরিয়াল হতো। তো যেহেতু আমার নিচে 7 ফ্যাক্টরিয়াল আছে, সো আমি আর পর আর যাই নাই। এখন জাস্ট আমি 7 ফ্যাক্টরিয়ালস এবং 7 ফ্যাক্টরিয়াল আমার কি যাবে, কাটা যাবে। তাহলে 7 ফ্যাক্টরিয়াল এবং 7 ফ্যাক্টরিয়াল যদি আমার কাটা যায়, তাহলে বাকি আছে কি 10 ইন্টু 9 ইন্টু 8। তাহলে দেখো 9 দেশে 90 এবং 8 90 কত, 8 9 72, তার মানে 720। ঠিক আছে, তো আমার এখানে রেজাল্ট আসতেছে কত, 720। অর্থাৎ আমি এই লগারিদমসের লেটারগুলো নিয়ে তিনটি করে যদি আমি শব্দ বানাতে চাই 3টি করে, তাহলে আমি সর্বোচ্চ 720টি আমি কী করতে পারবো, 720ভাবে সাজাতে পারবো বা পারমুটেশন করতে পারবো। আশা করি যে পর্যন্ত আমরা বুঝেছি। ওকে, এরপর আসলে যে হচ্ছে তোমার কি, ওই যে তোমার ইলাস্ট্রেশন 3 এবং 5, 3-এর মধ্যে তোমার কি ইঞ্জিনিয়ারিং ছিল, তাহলে ঠিক সেমভাবে এই যে 1 নাম্বারটা আমি যেভাবে করিয়েছি, তো এইভাবে কিন্তু একদম মনে প্রথমে এরপর হচ্ছে কোনগুলো কমন আছে, কমনগুলো নিয়ে ঠিক এই প্রসেস ব্যবহার করে আমরা এইগুলো করব। ঠিক আছে, ওকে। তার ঠিক সেমভাবে এখানে আমি কি ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে কি মিসিসিপি, তারপর হচ্ছে এক্সামিনেশন, যা বাকি যেগুলো আছে সবগুলো কিন্তু এভাবেই আমরা একদম ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, দেখো আমি ইঞ্জিনিয়ারটি করে দিই। তাহলে দেখো ইঞ্জিনিয়ারের সর্বোচ্চ সংখ্যা কত, এন ইকুয়াল টু আমার সর্বোচ্চ হচ্ছে কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, অর্থাৎ এন হচ্ছে আমার 11টা। এবং সেখানে দেখো তোমার ই আছে হচ্ছে তোমার কয়টা, 3টা, এই যে 1 2 3টা ই আছে হচ্ছে 3টা। তারপর হচ্ছে তোমার এখানে এন দেখো, এই যে এন 1 2 3টা, তার মানে 3টা, তার মানে এন আছে হচ্ছে আমার এখানে 3টা। ওকে, এরপর আসলে দেখো জি আছে কয়টা, এখানে আমার জি আছে এই যে একটা, এই যে একটা, তার মানে কয়টা, জি আছে 2টা। তাহলে বাকি যে আছে, বাকি আছে আর, তার মানে আর আছে একটা, তো এটা লাগবে না, লেখা যাবে না, লেখা কথা। তাহলে এখন জাস্ট কী করবো, উপরে হচ্ছে সর্বোচ্চ 11, তার মানে হচ্ছে উপরে হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে তোমার কি 2 ফ্যাক্টোরিয়াল। জাস্ট এটা আমরা ক্যালকুলেট করলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা অ্যান্সার। ঠিক আছে, যেটা আমি ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে তোমার 27 ঠিক আছে, আমি এই সংখ্যাটা পাবো। ঠিক আছে, এইটা হচ্ছে এরকম। তাহলে বাকিগুলো ঠিক সেমভাবে এইভাবেই এই প্রসেসটা ফলো করে ইজিলি করা যায়। ঠিক আছে, ওকে। তো চলো এবার আমরা পরের স্টেশনে চলে যাই। ওকে, তাহলে পরের স্টেশন কত, পরের স্টেশন 4। তাহলে ইলাস্ট্রেশন 4-এ কী বলতেছে, ইলাস্ট্রেশন 4-এ বলতেছে ইফ n পারমিউটেশন 4 ইকুয়াল 12 ইন্টু n পারমিউটেশন 2 হয়, তাহলে দেন ফাইন্ড n। অর্থাৎ যদি আমার এই ইকুয়েশনটা এইটা সমান এটা হয়, তাহলে আমাকে বলতেছে n এর ভ্যালু বের করতে বলছে, মানে n এর ভ্যালু কত হবে সেটা আমাকে বের করতে বলছে। ওকে, তো চলো আমরা বের করি। ওকে, তাহলে এখন দেখো আমরা এখান থেকে বাতে দিয়ে চলে যাবো, তার মানে কি n পারমিউটেশন 4 ইন্টু কি 12 ইন্টু n পারমিউটেশন 2, এটা না। ওকে, তো আমরা একটু আগে অলরেডি সূত্র পড়ছি, n পারমিউটেশন আর এর সূত্র কি, পারমিউটেশনের পড়ছিলাম কি n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটা আমরা একটু আগে পড়ছি, তাই না। ওকে, ঠিক সিম্পল এখানে যদি সূত্রটা বসাই, তাহলে উপর থাকবে কি n, তার মানে হচ্ছে উপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে কি এই যে n মাইনাস 4, অর্থাৎ r এর ভ্যালু হচ্ছে এখানে কত 4, তার মানে হচ্ছে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে সমান সমান 12 ইন্টু, তাহলে এখানে দেখো ঠিক সেম n ফ্যাক্টোরিয়াল 2, তার মানে হচ্ছে উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, আর আমার নিচে হবে কি এই যে n মাইনাস 2, তার মানে হচ্ছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, ওকে, আমি তাহলে একটু আমরা আশা করি বুঝেছি। এখন দেখো উভয় পাশে যদি জিনিস সেম থাকে, তাহলে সেটা কিন্তু কাটাকাটি যায়। অনেকবার বলছি আমি, মানে এই n ফ্যাক্টোরিয়াল, এই n ফ্যাক্টোরিয়াল আমার কাটাকাটি গেছে। ওকে, এখন আমরা জাস্ট কোনাকুনি গুণ করে দেবো। দেখো এই যে এই 12টা কিন্তু উপরে, তাহলে কোনাকুনি গুণ করলে কি হয় 12 ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর দেখো হবে কি 1 আছে, তার মানে হচ্ছে n মাইনাস 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এখান থেকে আমি লিখি কি হয়, দেখো আমি যদি সোজা করে লিখি, তাহলে 1/n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালটা হচ্ছে কি 12 ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। জাস্ট কিছু করে যেগুলো সেখানে বসে দিচ্ছি। এখন জাস্ট আমরা কী করবো, কোনাকুনি গুণ করবো বা 8 গুণন করবো। ঠিক আছে, দেখো এটার সাথে এটা, এটার সাথে এটা। ঠিক আছে, এবার গুণ করবো, তাহলে গুণ করলে কী হয়, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সাথে 1 গুণ করলে কী হবে, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালই হবে। আর এদিকে হচ্ছে কি 12, এই যে এটা গুণ 12 ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা কাটাকাটি করতে পারবো। দেখো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে আছে আমার কি n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, তাই না। ওকে, তাহলে এখন দেখো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এদিকে হচ্ছে কি n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে এই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আমি কি লিখতে পারি, একটু আগে শিখেছিলাম এক্স ফ্যাক্টোরিয়াল, মানে কি এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এরকম না। ঠিক সেমভাবে মানে এক এক করে কি করতেছে, কমতেছে, এক এক করে কমতেছে। ঠিক সেমভাবে এখানে দেখো
n মাইনাস টু ফ্যাক্টর যদি আমি আর একটু বাঙ্গি ফুল পর্যন্ত করি যে তোমার ঘাটাঘাটি যাওয়ার একটা সম্ভাবনা আছে, সো এখানে আমি লিখতে পারবো n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে n, সরি ফ্যাক্টোরিয়াল হবে না, আমি চাচ্ছি n মাইনাস থ্রি ইন্টু হচ্ছে n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n মাইনাস টু ফ্যাক্টরকে আমি এই জিনিসটা লিখতে পারবো ইকুয়াল টু আমি লিখতে পারবো হচ্ছে 12 ইন্টু n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন দেখো এই n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, এই n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল আমার কাটা গেছে, তাহলে আমার বাকি আছে কি, এদিকে আছে n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ইকুয়াল টু আমার আছে হচ্ছে 12। ওকে, এখন জাস্ট আমি এই দুটো গুণ করবো, অনেকবার শিখেছি গুণ করে এটার সাথে এটা আর এটার সাথে এটা, তাহলে n এর সাথে n গুণ করলে কি হয় n স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস থ্রি n। ওকে, ঠিক সেমভাবে এখানে দেখো মাইনাস টু ইন্টু n, তোমার হচ্ছে প্লাস মাইনাস মাইনাস টু n, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় ইকুয়ালটা হচ্ছে আমার 12। একটু আশা করি বুঝেছি। তো এরপর আসো, বা এখানে আমি লিখতে পারবো কি n স্কোয়ার মাইনাস থ্রি n, টু n কত 5n, তারপর হচ্ছে প্লাস সিক্স আর এইট প্লাস টুয়েলভটা এদিকে আসলে কি মাইনাস হয়ে যাবে, তো মানে মাইনাস টুয়েলভ প্লাস সিক্স, তার মানে কত হবে মাইনাস সিক্স আমার থাকবে ইকুয়াল আমার জিরো হবে। ওকে, ঠিক বুঝেছি। ওকে, এবার আমি কী করবো, উৎপাদক বিশ্লেষণ করবো। উৎপাদক বিশ্লেষণ মানে কি 6 একে 6, তার মানে আমি কি লিখতে পারবো n স্কোয়ার মাইনাস সিক্স n মাইনাস n মাইনাস সিক্স, অর্থাৎ সিক্স এন প্লাস এন মাইনাস সিক্স, অর্থাৎ 6টি n থেকে n গেলে কত 5টা n হয়, তাহলে n স্কোয়ার এদিকে আছে মাইনাস সিক্স, যেমন আছে তেমনই আছে। ওকে, তারপর আসো, তাহলে এই দুটো থেকে কি কমন যায় n কমন যায়, তাহলে n কমন নিলে বাকি থাকতেছে n মাইনাস সিক্স, আর এখান থেকে আমি যদি প্লাস ওয়ান কমন নিই বাকি থাকতেছে n মাইনাস সিক্স ইকুয়াল জিরো। তো এখান থেকে আমি কি লিখতে পারবো n প্লাস ওয়ান n মাইনাস সিক্স ইকুয়াল জিরো। ওকে, ওকে, তো এটাকে আমি আবার কী করবো, আলাদাভাবে লিখতে পারবো না, এই যে n প্লাস ওয়ান ইকুয়াল কী হবে জিরো হবে, তাহলে এক্ষেত্রে আমি n এর ভ্যালু পাবো কত প্লাস ওয়ানটার দিকে চলে গেলে মাইনাস ওয়ান, আবার এখানে দেখো n মাইনাস সিক্স ও ইকুয়ালটা আমি লিখতে পারবো জিরো, তাহলে n এই n ইকুয়ালটা হবে মাইনাস সিক্সটার দিকে গেলে প্লাস সিক্স, তার মানে আমি n এর ভ্যালু পাচ্ছি একটা হচ্ছে মাইনাস ওয়ান আর একটা হচ্ছে প্লাস সিক্স। তো এটা হচ্ছে আমার এখানে n এর অ্যান্সার, আশা করি আমরা বুঝেছি। ওকে, ওকে, এরপর আসে আমরা পরবর্তী ইলাস্ট্রেশন চলে যাই, 21 নম্বর ইলাস্ট্রেশন। 21 নম্বর ইলাস্ট্রেশনে কি বলতেছে, how many different word can be made out of the letters in the word এলাহাবাদ, অর্থাৎ এই এলাহাবাদ শব্দ নিয়ে প্রথমে তোমাকে বলছে এলাহাবাদ ইয়াতে শব্দটি নিয়ে সর্বোচ্চ তুমি কতভাবে তুমি সাজাতে পারবা বা পারমুটেশন করতে পারবে সেটা বলছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এটা বলতেছে ইন হাউ মেনি অফ দোজ উইল দ্য ভাওয়েলস অকুপাই দ্য ইভেন প্লেস। এরপর বলতেছে তুমি যদি এখানে যে ভাওয়েলগুলো আছে ওই ভাওয়েলগুলোকে তুমি ইভেন প্লেসে বা জোড় স্থানে বসাও, তাহলে সেক্ষেত্রে তুমি কতভাবে সাজাতে পারবে আমাকে সেই প্রশ্নটা এখানে করছে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমাকে বলছে কি এলাহাবাদ সর্বোচ্চ কয়ভাবে সাজাতে পারবে, ওই যে এক নম্বর রেল স্টেশনের মতো, তাহলে সাজাতে শিখেছিলাম মানে কতভাবে করা হয় এলাহাবাদ রেল স্টেশন। তাহলে এখন হচ্ছে প্রথমে কি সর্বোচ্চ কতগুলো ওয়াট আছে সেটা দিতে হবে, তাহলে এখন দেখো তো এলাহাবাদের মধ্যে আমার সর্বোচ্চ ওয়াট কয়টা, একটা দুইটা সর্বোচ্চ লেটার কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তো আমার এলাহাবাদ আমি কী পাচ্ছি লেটার পাচ্ছি কয়টা নয়টা, ঠিক আছে। তো আমি লেটার পাচ্ছি তোমার টোটাল তাহলে নয়, তাহলে উপরে হবে 9 ফ্যাক্টরিয়াল, আর নিচে কী হবে নিচে হচ্ছে দেখো কোনোটা ডাবল আছে কিনা, এখন দেখো এ আছে একটা দুইটা তিনটা চারটা, তার মানে এখানে এ আছে চারটা, তাহলে এখন হবে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু এরপর দেখো এল আছে একটা দুইটা, তার মানে হবে তোমার কি ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। ওকে, তাহলে অন্য কিছু কমন যাচ্ছে কিনা দেখো, তাহলে আর কিছু যাচ্ছে না, বাকি সবগুলো একটি করা আছে, তাহলে এটা এখন সলভ করলে কী পাবো, সলভ করে আমি 9 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, এটা যদি আমি ক্যালকুলেটার করি তো আমি বেরোতে পারছি কত, তাহলে হচ্ছে তোমার কি 7560, অর্থাৎ আমি যদি ইন্টু করি তাহলে 7560 আমি এটা অ্যান্সারটা পাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের এক নাম্বার প্রথম প্রশ্ন, মানে একটু আমাদের শেষ। এরপর বলতেছে কি ইন হাউ মেনি অফ দিস উইল দ্য ভাওয়েলস অকুপাই দ্য ইভেন প্লেস, যদি আমি জোড় স্থানে আমার ভাওয়েলগুলো বসাই তাহলে আমি কয় ভাগে এই জিনিসটাকে সাজাতে পারবো আমাকে সেটা বলছে। ওকে, তো এবার আসো এখানে দেখো, তো আসো তো এখানে আমার ফার্স্ট অফ অল ক্লিয়ার করতে হবে এই জায়গায় আমার ভাওয়েল কয়টা আছে, এখান থেকে এই যে এ একটা দুইটা তিনটা চারটা, তো আমার টোটাল ভাওয়াল আছে হচ্ছে চারটা, এছাড়া আমার অন্য কিছু ভাওয়াল নেই, ঠিক আছে, এ ই আই ও ইউ, তাই না। তাহলে এখানে আছে এ, তো আমার টোটাল এখানে ভাওয়েল আছে হচ্ছে টোটাল কয়টা চারটা, যেগুলো হচ্ছে এ, তাই না, যেগুলো হচ্ছে কি এ, তাহলে আমার অন্য কোনো ভাওয়াল আছে না। তাহলে আমি এই ভাওয়ালকে যে এক থেকে যেহেতু 9টা ওয়াট, তাহলে 9টা ওয়াট মানে কি 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত আমার ইভেন প্লেস কয়টা মানে জুট প্লেস কয়টা, অবশ্যই চারটা, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে জুট সঙ্গে চারটা না, তো আমার ইভেন প্লেসও কয়টা হবে এখানে ইভেন প্লেস আমার চারটা। ওকে, এই চারটাতে আমি
এই চারটা বাওয়ালকে বসাবো, কারণ আমাকে বসাতে বলছে কি, বাওয়ালকে আমাকে ওই ইভেন প্লেসে বসাতে বলছে। তাহলে প্লেস কয়টা, প্লেস হচ্ছে চারটা, সর্বমোট তাহলে হবে কি 4, তাহলে উপরে হবে ফুড ফ্যাক্টোরিয়াল। আর তাহলে আমার বর্ণ কয়টা আছে, চারটা আছে, কিন্তু দেখো চারটা বর্ণ কিন্তু চারটা লেটার কিন্তু আমার সেম, চারটা এ কিন্তু আমার সেম। তো সেম হলে কি আবার ঠিক সেমভাবে ফুড ফ্যাক্টোরিয়াল ভাগ দিতে হবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের বর্ণ বসানোর ক্ষেত্রে, তাই না? ওকে, এরপর আসো আমার এখানে টোটাল বর্ণ ছিল 9টা, তাহলে এখানে আমি চারটা ক্যাপিটাল সরি ইয়ারকে বাওয়েলকে আমি একসাথে বসাবো, তাহলে চারটা যদি মিলে যাবে একটা হবে। তাহলে আমার বাকি থাকবে কয়টা, বাকি আমার কয়টা, 5টা না? আমি তো বাওয়েল নিয়ে কাজ করে ফেলছি, তাহলে বাকি আসছে কি আমার আরও 5টা কি কনসোনেন্ট আছে না? তাহলে এই 5টা কনসোনেন্টকে আমার সাজাতে হবে না? হ্যাঁ সাজাতে হবে। তাহলে কি কীভাবে সাজাবো, তাহলে এই ঠিক সেমভাবে হবে। তাহলে আমি কি লিখতে পারবো সেখানেও, আমি লিখতে পারবো কি সর্বোচ্চ আছে কয়টা, 5টা কনসোনেন্ট, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল। এখন থেকে ওই কনসোনেন্টগুলোর মধ্যে আবার কোনো মিল আছে কিনা, এখন থেকে এখানে এই কনসোনেন্টের মধ্যে দেখো এল আছে 2টা, অন্য কোনো কিছু নেই, তার মানে এল 2টা আছে, তার মানে একটু আগে বলছি। তাহলে এল যেহেতু 2টা আছে, আমার কি হয় 2 ফ্যাক্টোরিয়াল ভাগ দিতে হবে, তাহলে অন্য কিছু মিলতেছে না, তার মানে অন্য কিছুতে ভাগ দেওয়ার দরকার নেই। সো এখান থেকে আমি তাহলে এই সংখ্যা এলাহাবাদকে যদি আমি বাবলগুলোকে ওভেন প্লেসে বসিয়ে সাজাই, তাহলে আমি সর্বোচ্চ এইটা গুণ এটা পরিমাণ আমি সাজাতে পারবো। অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল এই পরিমাণে সাজাতে পারবো। এখন দেখো 4 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে আমার হচ্ছে 1 হয়, তাহলে 1 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারবো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, যেহেতু আমার নিচে 2 আছে আমি আর যাবো না, 2 ফ্যাক্টোরিয়াল লিখে দিব। কারণ কি এখানে আমার এই 2 ফ্যাক্টোরিয়াল এই 2 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে বাকি আছে কি, তাহলে দেখো 4 5 20, তাহলে করো 3 20 কত 60, তো আমার এখানে হচ্ছে কত 60। ওকে, তো আশা করি এই জিনিসটা আমরা বুঝেছি। ওকে, তারপর হচ্ছে আমরা পরে ইলাস্ট্রেশন চলে যাবো, ইলাস্ট্রেশন 7। ওকে, ইলাস্ট্রেশন 7 কি বলতেছে, ইলাস্ট্রেশন 7 বলতেছে কি, হাউ মেনি অ্যারেঞ্জমেন্ট ক্যান বি মেড উইথ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ম্যাথমেটিক্স, অর্থাৎ এই ম্যাথমেটিক্সকে আমি কতভাবে সাজাতে পারবো আমাকে সেটা বলছে। অ্যান্ড আরেকটা প্রশ্ন বলছে কি, হাউ মেনি অফ দেম বাওয়েলস অকুরস টুগেদার, অর্থাৎ এবং ওই বাওয়েল যতগুলো বাওয়েল আছে সেই বাওয়েলগুলোকে এক জায়গায় রেখে আমি কতভাবে সাজাতে পারবো সেটা। ফার্স্ট অফ অল আমার প্রথম প্রশ্নটা করছে কি, ম্যাথমেটিক্সকে আমি কয়ভাবে সাজাতে পারবো, পারমুটেশন করতে পারবো সেটা, এটা আমরা সবাই জানি। এরপর বলছে কি, ওই যে বাওয়েলগুলোকে একসাথে রেখে অর্থাৎ একই জায়গায় বাওয়েলগুলো থাকবে, তাহলে সেভাবে কীভাবে আমরা সাজাতে পারবো আমাকে সেটা জিজ্ঞেস করছে। তাহলে ওকে প্রথমে ম্যাথমেটিক্সটা আমরা করে দিই। তাহলে ম্যাথমেটিক্সের কি পারমুটেশন কী হবে, পারমুটেশন হবে তোমার কি, এই যে এখানে ম্যাথমেটিক্সের টোটাল সব লেটার কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, তো আমার টোটাল আমার লেটার আছে কয়টা 11টা, তো আমার কি 11 ফ্যাক্টরি লিখছি। এখন দেখো এখানের মধ্যে আমার কিচ্ছু আমার কমন যাচ্ছে কিনা, এখানে দেখো এম আছে কয়টা, এই যে 1 2টা, তার মানে হচ্ছে আমার নিচে 2 ফ্যাক্টরিয়াল দেবা ইন্টু অন্য কিছু আসছে দেখো তো এ আছে কয়টা, এই যে 1 2টা, তার মানে এ আছে আমার কয়টা 2টা, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, তাই না? ওকে, এরপর দেখো টি, এই যে দেখো টি আছে কয়টা 1 2টা, তার মানে টিও 2টা, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল দেবা, তাই না? ওকে, এরপর অন্য কিছু আছে কিনা দেখো তো, তাহলে আমি এম বাই টি পাইছি, এম পাইছি, এ পাইছি, তাহলে এগুলো পাইছি, তার মানে হচ্ছে এখান থেকে দেখো তো আরগুলো এস আর নাই, ই আর নাই, তারপর হচ্ছে কি আই আর নাই, সি আর নাই, তার মানে যেগুলো হচ্ছে এগুলো পেয়ে গেছি। তাহলে এখানে কি আমার অন্যগুলো তোমার মিলতেছে না, তো এখান থেকে এটা হচ্ছে আমার কি এই ম্যাথমেটিক্সের যে ফ্যাক্টোরিয়াল সেটা। ওকে, তাহলে দেখো তোমার কি এম পাইছি 2টা, তারপর হচ্ছে পাইসি 2টা, টি পাইসি 2টা। ওকে, তাহলে এটা হচ্ছে কেউ, তাহলে এইটা হচ্ছে আমার পারমিটেশন বা আমি কতভাবে সাজাতে পারবো সেই জিনিসটা। তাহলে এটা করলে আমি সেটা পেয়ে যাবো, জাস্ট আমি পিক্টোরিয়াল করবো, তাহলে ক্যালকুলেটার কিন্তু আমার সলভ পেয়ে যাবো। ঠিক আছে, তখন হচ্ছে কি 11 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে ডিভাইডেড বাই, তারপর হচ্ছে আমার কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে আবার 2 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে ইন্টু হচ্ছে আমার কত এগেন 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? ওকে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার, আমি পাচ্ছি কত 49896, অর্থাৎ 4989600, তাহলে এটা হচ্ছে আমি এখানে আমার অ্যান্সারটা পাইছি। তো ম্যাথমেটিক্সে এতভাবে সাজানো যাবে। এখন 2 নম্বরে কী বলতেছে, 2 নম্বরে বলতেছে অ্যান্ড হাউ মেনি অফ দেম বাওয়েল ও কুড টুগেদার, অর্থাৎ এইগুলোকে একসাথে বাওয়েলগুলোকে একসাথে রাখে আমি কীভাবে করতে পারবো। তাহলে এখন দেখো এই ম্যাথমেটিক্সে আমার বাওয়েল আছে কয়টা, এই যে এ একটা, তারপর হচ্ছে কি এ বাওয়েল, তারপর হচ্ছে আই বাওয়েল, তারপর হচ্ছে তোমার কি তারপর হচ্ছে তোমার কি এ ই আই উ ইউ, তার মানে আমার টোটাল এখানে ভাওয়াল আছে কয়টা একটা, এই যে এ ই এ আই, তার মানে টোটাল আমার ভাওয়াল আছে 4টা, মানে এখানে আমি টোটাল ভাওয়াল পাইছি কয়টা 4টা, তার মানে এই 4টাকে এক জায়গায় রাখবো, মানে এই 4টাকে যদি এক জায়গায় রাখি অর্থাৎ এই 4টাকে আমি চেঞ্জ করবো না, অর্থাৎ একটা লেটার হবে, তার মানে এই 4টাতে আমার একটা লেটার আছে, কিন্তু আমার ম্যাথমেটিক্স পুরোটাতে এই লেটার আছে আমার কয়টা 11টা, তাহলে 11টা থেকে আমি 4টা চলবে, 4টা মানে একটা, তাহলে বাকি থাকবে কয়টা, তাহলে 7টা, তাহলে 7টা
কনসোনেন্ট মিলে হচ্ছে 7টা, আর টোটাল ভাওয়েলগুলো মিলে হচ্ছে আমার একটা। তাহলে আমার টোটাল তোমার কি এখানে n ইকুয়ালটা হবে কত? n ইকুয়ালটা আমার টোটাল হবে ওখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে টোটাল ভাওয়েল মিলে ধরছি একটা, কারণ একসাথে রাখতে বলছে। তাহলে 7 + 1 তার মানে হচ্ছে 8, তার মানে আমি n পাইছি 8, তাহলে উপরে হবে কি 8 ফ্যাক্টোরিয়াল। এখন নিচে দেখো এই কনসোনেন্টগুলোর মধ্যে আমার কিছু মিলতেছে কিনা। তাহলে ভাওয়েল স্যার আমি এখানে আর কি মিল পাইছিলাম বলো তো? তো আমি এম এর কিন্তু মিল পাইছিলাম। দেখো এক কনসোনেন্টের মধ্যে 7টা কনসোনেন্টের মধ্যে আমার এম ছিল 2টা, তার মানে 2টা কমন জিনিস আছে, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল আমার কী করতে হবে? ভাগ করতে হবে ইনটু অন্য কিছু মিলতেছে কিনা দেখো। এরপর দেখো তাহলে এম ছিল, তারপর আর কি ছিল, তারপর হচ্ছে টি ছিল 2টা, এখানে টিও ছিল 2টা, অর্থাৎ এই 7টা কনসোনেন্টের মধ্যে আমার টিও আছে কয়টা? 2টা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল 2 ভাগ। তাহলে এটা হচ্ছে আমার কনসোনেন্ট, এবং টোটাল হচ্ছে কি পুরো ভাওয়ালগুলোকে একটা ধরে আমি কতভাবে সাজাতে পারবো সেটা। তো সেটা হচ্ছে আমার মূলত এটা। তো এটা যদি আমি সলভ করি তাহলে আমি এক্ষেত্রে কী পাবো? 8 ফ্যাক্টোরিয়াল, এটা আমি পাবো হচ্ছে তোমার কি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি 2 × 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে তোমার কি 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে ওকে সব করলে আমি পাচ্ছি কত? 10080। তার মানে এখানে আমি এটাকে পাচ্ছি 1080, অর্থাৎ আমি যদি ভাওয়ালগুলোকে একসাথে রাখি তাহলে তারা এতভাবে সাজাতে পারবে। এখন হচ্ছে এটা পাইছি, কিন্তু দেখো আবার যে এখানে ভাওয়াল চার্টটা আছে, ভাওয়াল চার্টটা তো কী করতে পারে? স্থান পরিবর্তন করতে পারে। তাহলে এই ভাওয়াল চার্টটাকে আমি আবার কতভাবে সাজাতে পারবো? এটা দেখো, তাহলে উপর হচ্ছে কি টোটাল হচ্ছে 4টা, তার হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি হবে? এই ভাওয়ালগুলোর মধ্যে আবার দেখো কিন্তু কমন 2টা আছে, তার মানে নিচে কত দেবা? নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দেবা। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ করলে কত হবে? তাহলে 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল কত? তাহলে বাকি থাকছে কত? 3 × 4 = 12, তার মানে এখানে পাচ্ছি কত? 3 × 4 = 12। এখন দেখো 1080 এবং 12 গুণ করলে এটা 10080 ইন্টু হচ্ছে 12, তো আমি গুণ করি, তো আমি অ্যান্সার আসছে কত? 120960। তো আমার লাস্ট অফ অল আমার অ্যান্সারটা আসতেছে 120960। তো এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝেছি। ওকে, এরপর আসলে আমরা এরপরের ইলাস্ট্রেশনে চলে যাব 8 নাম্বার। 8 নম্বর ইলাস্ট্রেশন বলতে গেলে একদম ইজি। এটা বলছে ইন হাউ মেনি ওয়ে ক্যান 4 ইন্ডিয়ানস অ্যান্ড 4 বাংলাদেশিস বি সিটেড অ্যাট এ রাউন্ড টেবিল সো দ্যাট নো 2 ইন্ডিয়ানস মে বি টুগেদার। অর্থাৎ বলতে ইন হাউ মেনি ওয়ে কতভাবে ক্যান 4 ইন্ডিয়ান 4জন ইন্ডিয়ান এবং 4জন বাংলাদেশি বি সিটেড বসতে পারে একটা রাউন্ড টেবিল, একটি গোল টেবিলে, টু দ্যাট এমন যে নো 2 ইন্ডিয়ানস মে বি টুগেদার, অর্থাৎ 2জন ইন্ডিয়া একত্রে বসতে পারবে না। যদি 2জন ইন্ডিয়া একত্রে বসতে না পারে বা সেরকম হয় তাহলে সেক্ষেত্রে 4জন ইন্ডিয়ান এবং 4জন বাংলাদেশকে আমি সর্বোচ্চ কতভাবে সাজাতে পারবো আমাকে সেটা জিজ্ঞেস করছে। ওকে, তো এটার জন্য আমাদের একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি মনে করো এটা হচ্ছে আমার গোল টেবিল। তাহলে এই টেবিলে মনে করছে কি শুরুতে আমার কি বাংলাদেশি আছে না 7জন, যেহেতু ইন্ডিয়ান তারা 2জন পাশাপাশি বসতে পারবে না, তাহলে আমি একজনকে নির্দিষ্ট করে নিব বাংলাদেশি। আমি মনে করছি বাংলাদেশের একজনকে নির্দিষ্ট করে নিচ্ছি, এখানে বসবে। তাহলে আর 3জন, তাহলে এই জায়গায় এই 3 জায়গায় বসবে। ওকে, এখন দেখো এই 3 জায়গার মাঝখানে দেখো 1 2 3 4টা খালি স্থান আছে। এই 4টা খালি স্থানে আমি 4জনকে কি ইন্ডিয়ান 4জনকে বসিয়ে দিব। ঠিক আছে, ইন্ডিয়ান 4জনকে দিব, বসিয়ে দিব। এই জিনিসটা আশা করি বুঝছো। তাহলে আমার কি প্রথম বাংলাদেশি একজনকে কী করতে হবে? নির্দিষ্ট করে ধরে নিতে হবে। তাহলে আমি বাংলাদেশি একজনকে যদি নির্দিষ্ট করে নিই তাহলে ও তার চেঞ্জ হচ্ছে না, তাহলে ওকে আমার পারমিটেশন করতে হবে না। তার মানে আমার বাংলাদেশি কিন্তু 4জন থাকবে না, 4জন থেকে একজন কমে যাবে, কারণ একজনকে নির্দিষ্ট করে নিচ্ছি। তো আমার বাংলাদেশে থাকতেছে কত? আমার বাংলাদেশে থাকতেছে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখন থেকে বাংলাদেশের মধ্যে কি আবার কি সেম মানুষ আছে? না, সেম মানুষ নাই। সো কোনো কিছু দিয়ে আমার ভাগ দিতে হবে না। ওকে, এরপর হচ্ছে ইনটু এই যে মাঝখানে যে 4জন বসেছি 4জনকে ইন্ডিয়ান, তাহলে তাদেরকে আবার পারমিটেশন করতে হবে, তাহলে 4 ইন্ডিয়ান, এবং এই 4 ইন্ডিয়ার মধ্যে আবার কি কোনো কমন আছে? নাই। তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ এইটা করলে আমি যে সলভটা পাবো, এইভাবেই হচ্ছে আমি 4জন ইন্ডিয়ান এবং 4জন বাংলাদেশকে এমনভাবে সাজাতে পারবো যেন এক পাশে 2জন ইন্ডিয়ান না বসে। তো আমি অ্যান্সারটা কী পাবো? 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু আমি পাচ্ছি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে অ্যান্সারটা আসলে কত? 144। তাহলে আমার এখানে অ্যান্সারটা আসছে কত? 144, 144, একদম ইজি এটা। তো এটার মতো করে 9 নাম্বারটা কিন্তু একদম ইজি। বলতেছে কি ইন হাউ মেনি ওয়েজ can 5 boys and 5 girls be seated around a table so that no 2 boys are there? অর্থাৎ বলছে
5জন বালক এবং 5জন মেয়েকে এমনভাবে বসাতে হবে যেন 2জন বালক আলাদাভাবে একসাথে বসতে না পারে, ঠিক আগের মতোই। ঠিক আছে, তাহলে এখানে দেখো একজন বালককে আমি নির্দিষ্ট করে দেওয়া নিব, তাহলে একজন বালককে আমি নির্দিষ্ট করে নিলে বালক থাকা কয়টা, তাহলে বাকি থাকবে 4টা, তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু, তাহলে টোটাল আছে 5টা গার্ল, তার মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তোমার মানে অ্যান্সারটা হবে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল করলে যা আসে তা আর কি। হ্যাঁ, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে তোমার কি 5 ফ্যাক্টোরিয়াল, তোমার আনসার আসছে 2880। তার মানে এখানে আমার বিলটা আসছে 2880। আশা করি এই জিনিসটা বুঝছো। ওকে, এরপর আসলে আমরা পরের ইলাস্ট্রেশনে চলে যাবো। ওকে, একদম লাস্টের দিকে চলে এসেছি। এরপর দেখো আমরা কি 10 নম্বর ইলাস্ট্রেশন। 10 নম্বর ইলাস্ট্রেশন কি বলতেছে, হাউ মেনি ওয়ে 4 মেন অ্যান্ড 3 উমেন ক্যান সিট ইন এ রাউন্ড টেবিল ইফ, অর্থাৎ কতভাবে 4জন পুরুষ এবং 3জন মহিলা একটি রাউন্ড টেবিলে বসতে পারে যদি 3 উমেন ডু নট সিট টুগেদার, অর্থাৎ এখানে যে 3জন মহিলা আসে, এই 3জন মহিলাকে তুমি কি করছি আমি একসাথে না বসিয়ে, অর্থাৎ আলাদা আলাদাভাবে বসালে তাহলে আমি কতভাবে তাদের সাজাতে পারবো, আমাকে মূলত এখানে সেটা কি করতে বলছে, পেয়ার করতে বলছে। কি বলছে তাহলে 3 উমেন ডু নট সিট টুগেদার, অর্থাৎ 3জন মহিলা একই সাথে কি করতে পারবে না, বসতে পারবে না। ঠিক আছে, তাহলে বসতে না পারলে কি হবে, আমাকে সেটা বের করতে পারছে। ওকে, তাহলে এখান থেকে 4জন মেন আছে, 3জন উমেন আছে। এখন প্রথম বলছে কি 3 উমেন ডু নট সিট টুগেদার, 3জন মহিলা একই সাথে বসতে পারবে না। তার মানে এটা হচ্ছে ঠিক আগের মতো যে আমরা 8 করছি, এভাবে কিন্তু এটা ইজিলি করা যায়। ঠিক আছে, ওখানে দেখো তাহলে 4জন মেন 3জন উমেন, তাহলে 3জন উমেন ডু নট সিট টুগেদার, একসাথে বসবেন, তাহলে 4জন পুরুষ, এই যে ঠিক সেমভাবে গোল টেবিল, তাহলে যে একজন পুরুষকে আমি নির্দিষ্ট করে ধরে নিচ্ছি, বাকি থাকবে কয়টা, 3টা, তাই না, বাকি থাকবে কয়টা, 3টা, তাহলে হচ্ছে বাকি 3জন পুরুষ এই যে এখানে বসবে, তাই না, বসে গেছে। এখন বলছে 3জন মহিলা, তাহলে 3জন মহিলা, একজন এখানে বসবে, একজন এখানে বসবে, আর একজন এখানে বসবে। এখানে বসলে দেখো তাহলে কি 3জন মহিলা কখনো একসাথে বসতে পারে নাই। তো এটা হচ্ছে তোমরা নিজেরা করে নিবা। ঠিক আছে, দেখো 3জন উমেন একসাথে বসে তাহলে এভাবে করা যাবে। এবং হচ্ছে তোমার কি এরপর বলতেছে 3জন উমেন সিট টুগেদার, মানে 3জন উমেন অল টুগেদার মানে একসাথে বসবে, তার মানে 3জন উমেনকে আমরা ধরে নিব একজন হিসেবে। ঠিক আছে, তো একজন ধরে নিলে এখানে পুরুষ হবে তোমার কি, পুরুষ আছে 4জন, তার মানে 1 × 4 ফ্যাক্টোরিয়াল, এটা আমার অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা সলভ করে নিবা। ওকে, যেহেতু সময় কম। এরপর আসো আমরা 13 নম্বর। এরপর আসো দেখো তোমার 12 নম্বর আরেকটা ম্যাথ আছে, যেটা হচ্ছে তোমাদের অনেক বড় একটা আছে, যেখানে হচ্ছে তোমার একটা ওয়ার্ড দিছে, বলতেছে এই ওয়ার্ডকে আমরা কীভাবে সাজাতে পারবো। অর্থাৎ মনে করো আমি একটু ওয়ার্ড ধরছি কি ওইখানে ওয়ার্ডটা কি যেন দিছিল, মনে করো একটা ওয়ার্ড, মনে করো আমি কি ধরছি, এই যে ম্যাথমেটিক ধরছি। ঠিক আছে, ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথমেটিক্স এই ওয়ার্ডটা ধরছি। বলছে এখানে যদি এমকে শুরুতেই বসাতে হবে, তাহলে এমকে শুরুতে বসালে কতভাবে সাজানো যাবে সেটা আমাকে বলছে। তাহলে এমকে যদি আমি শুরুতে বসাই তাহলে আমার কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে বাকি কতগুলো আছে, বাকি এখানে যতটা আছে 10টা, তার মানে 10 ফ্যাক্টোরিয়াল আমার অ্যান্সার হবে। এখন আবার বলছে এম এ দুইটাকে একসাথে রেখে বাকি কতভাবে সাজানো যাবে। এখন হচ্ছে কি এম এ দুইটাকে একসাথে মানে চেঞ্জ হচ্ছে না, তার মানে এটাকে আমার কত মানে একটা ধরে নিতে হবে, তাহলে বাকি আছে কয়টা, 9টা, তাহলে 9 আর 1 কয়টা, 10টা। সরি, এখানে হবে থাকবে কি 1 2 3 4 5 6 7 8 9টা, হ্যাঁ 9 আর 10টা, তাহলে কি 10টা, তাহলে কি টোটাল ধরে নিবে কি দুইটাকে একটা ধরে নিলে বাকি হচ্ছে 9, তাহলে 9 আর 10টা মানে হচ্ছে আমার 10 ফ্যাক্টোরিয়াল অ্যান্সার হবে। কিন্তু এখন দেখো এইখানে আবার দেখো এই দুইটা এম এবং এ দুইটা কিন্তু আবার তারা আলাদাভাবে কী হতে পারে, তাদের মধ্যে চেঞ্জ হতে পারে। তাহলে কতভাবে চেঞ্জ হতে পারে, তার মানে দেখো 2 ফ্যাক্টোরিয়াল ভাবে তারা কী হতে পারে, চেঞ্জ হতে পারে। তখন এখানে 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল তাদের অ্যান্সার হবে। তো এইভাবে হচ্ছে মূলত ওই 11 নম্বর যেটা ম্যাথ আছে ওই ম্যাথটা কিন্তু এভাবে করছে আর কি। হ্যাঁ, ওইখানে সবগুলি কিন্তু এভাবে একদম ইজিলি করা যায়। ওকে, এরপর আসলে আমরা ইলাস্ট্রেশন 13 চলে যাই। ইলাস্ট্রেশন 13 কি বলতেছে, ইলাস্ট্রেশন 13 বলতেছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, এখানে আর এর ভ্যালু বের করতেছে ইফ যদি 16 কম্বিনেশন আর, এখন আমরা কম্বিনেশন চলে আসছি, 16 কম্বিনেশন আর ইকুয়াল 16 কম্বিনেশন আর প্লাস 2 হয়, অর্থাৎ যদি তোমার এই সমীকরণটা হয় তাহলে সেখান থেকে আর এর ভ্যালু আমাকে বের করতে বলছে। একদম ইজি। দেখো তাহলে দেখো আমার কী দেওয়া আছে কি 16 কম্বিনেশন আর ইকুয়ালটা হচ্ছে তোমার কি 16 কম্বিনেশন আর প্লাস 2। তাহলে এখন দেখো এটাকে আমি কীভাবে করতে পারবো, এই যে 16 যে কম্বিনেশন এটাকে আমি কীভাবে করতে পারবো বলো তো, এটা হচ্ছে কি দেখো এই যে ওই যে একটু আগে শিখেছি না 16 কম্বিনেশন, তারপর হচ্ছে তোমার কি আর, তারপর হচ্ছে তোমার এদিকে আসছে কি 16 কম্বিনেশন আর প্লাস 2। এখন দেখো আমরা কি শিখছিলাম 16 মাইনাস আর, এরকম আমরা শিখছিলাম একটু আগে। দেখো এই যে আমরা কি করছিলাম এন সি আর, সূত্রটা আমরা একদম প্রথমে পড়ছি। এন সি আর মানে হচ্ছে উপর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, একদম শুরুতে আমার সূত্রটা আছে। ঠিক আছে, সেটা হচ্ছে এটা, তার মানে এই জিনিসটা, তার মানে এখন আমি যেখানে জাস্ট এখানে কী করবো সেই জিনিসটা বসাবো। তার মানে এন কম্বিনেশন আমার হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর। ওকে, তো এটাকে আরেকভাবে লেখা যায় কি এন কম্বিনেশন আর মানে হচ্ছে
এটাকে আরেকবার লিখেছে কি n কম্বিনেশন আর মানে হচ্ছে n কম্বিনেশন n মাইনাস আর, মানে এইভাবে কিন্তু লেখা যায়। তো আমরা এখানে এটাই কিন্তু এখানে পেলবো। দেখো 16 কম্বিনেশন আর, তার মানে কি 16 কম্বিনেশন কি লিখতে পারবো, 16 কম্বিনেশন 16 মাইনাস আর। তাহলে আমি কি লিখতে পারবো এখানে 16 কম্বিনেশন 16 মাইনাস আর ইকুয়ালটা হচ্ছে তোমার কি, এদিকে হচ্ছে 16 কম্বিনেশন আর প্লাস 2। এটা আশা করি আমরা বুঝেছি। এখন দেখো আমরা একটু আগে প্রথমে আরেকটা সূত্র পড়ছিলাম, সেটা কি ছিল, সেটা হচ্ছে আমরা একটা শর্ত পড়ছিলাম যে কি শর্তটা ছিল যে কি, যে দেখো ইফ n কম্বিনেশন ফি ইকুয়াল n কম্বিনেশন সি হয় তাহলে ফি ইকুয়াল সি হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এখন সেটা ফেলবো, ঠিক আছে। এখানে কি আমরা এখন সেটাকে ফেলবো, দেখো এই যে 16 কম্বিনেশন 16 মাইনাস আর, এখানে 16 কম্বিনেশন আর প্লাস 2, তো এই দুইটা জিনিস আমার সেম সেম হলো আমার এটা সমান এটা হবে। তার মানে এখন আমি কী পাবো 16 মাইনাস আর ইকুয়াল পাবো হচ্ছে আর প্লাস 2। জাস্ট এখন আমরা এটা সলভ করবো, তাহলে 16 মাইনাস আর, এই আরকে দিকে নিয়ে আসলে কি হবে মাইনাস আর প্লাস ছিল আর দিকে 2 আসে, তাহলে এখানে আমি পাবো কি মাইনাস আর মাইনাস আর, তার মানে হচ্ছে মাইনাস 2 আর ইকুয়ালটা আমি এদিকে পাবো 2, এই 16 এদিকে প্লাস আকার ছিল দিকে গেলে কি মাইনাস 16, তাহলে এখান থেকে আমি পাবো কি মাইনাস 2 আর ইকুয়ালটা পাবো 2 মাইনাস 16 মানে কত মাইনাস 14। এখন থেকে মাইনাস মাইনাস কাটা, এখন হচ্ছে আর এর ভ্যালু, তাহলে এখানে দুই গুণাকার আছে, এদিকে আসলে তোমার ভাগ আকার, তাহলে 14 ডিভাইড বাই 2, তাহলে ভাগ হলো কত 7। তো আশা করি এটা আমরা বুঝেছি, আমরা আর এর ভ্যালু হচ্ছে 7, এতে একদম ইজি। ওকে, এরপর আসে হচ্ছে আমাদের একদম সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষা আসবেই এটা, সেটা হচ্ছে তোমার ইলাস্ট্রেশন 14। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা আসবেই, ধরে নিবা, ঠিক আছে। ওকে, তো দেখো প্রুভ ডেট n প্লাস 1 কম্বিনেশন আর ইকুয়াল n কম্বিনেশন আর প্লাস n কম্বিনেশন আর মাইনাস 1 হলে তাহলে হুইচ ইজ নোন অ্যাজ ফ্যাসকেল, মানে এটা ফ্যাসকেল সূত্র নামে পরিচিত। এখন বলতেছে কি প্রুভ করতে বলছে, অর্থাৎ এইটা সমান এটা, অর্থাৎ এই জিনিসটা সমান এই জিনিসটাকে আমাকে প্রুভ করতে বলছে। ওকে, তো চলো আমরা প্রুভ করি এখন। ওকে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি এটাকে এটাকে এটা প্রমাণ করবো, তাহলে প্রমাণ মানে কি এটা থেকে এটা প্রমাণ করতে পারবো আমরা, এবার এটা থেকে এটাও প্রমাণ করতে পারবো, যে কোনো একটাভাবে আমাদের প্রমাণ করে দিলেই হয়েছে। হ্যাঁ, তাহলে এখন দেখো এইটা থেকে যদি আমি এটা প্রমাণ করতে, এটা অনেক বেশি সময় সাপেক্ষ, অনেক বেশি কঠিনও হয়েছে। তো আমরা কী করবো, এইটা থেকে এটা প্রমাণ করবো, যেহেতু সহজেই করা যায়। তাই আমি বাম পক্ষ অর্থাৎ ডান পক্ষকে আগে লিখে নেবো, তার মানে কি এন সি আর প্লাস n কম্বিনেশন আর মাইনাস 1, অর্থাৎ এইটা থেকে আমি এই জিনিসটা প্রুভ করব। ওকে, তো চলো তাহলে একটু আগে আমরা সূত্র শিখছি কি n কম্বিনেশন আর এর সূত্রটা আমরা কি শিখছিলাম, উপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে নিচেরটা অর্থাৎ আর ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা আমরা কি শিখছি না। ওকে, তাহলে প্রশ্ন এই সূত্রটা জাস্ট আমি এখানে বসাবো। দেখো n ফ্যাক্টোরিয়াল n তোমার কি কম্বিনেশন আর, তাহলে আমি কীভাবে করবো, তাহলে এই সূত্রটা পেলবো, তাহলে পেললে কি হয় উপরে আমার থাকবে n ফ্যাক্টোরিয়াল আর নিচে আমার থাকবে কি n মাইনাস আর, তার মানে কি জাস্ট হুবহু এটা পড়ছে এখানে, তাহলে হচ্ছে কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে এই আর ফ্যাক্টোরিয়াল। আশা করি এই জিনিসটা বুঝছি, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। ওকে, ঠিক সেমভাবে আমরা এটাকে ফেলবো, তাহলে উপরে আমার থাকবে n ফ্যাক্টোরিয়াল আর নিচে থাকবে কি n মাইনাস এটা আর কি, তাহলে n মাইনাস এটা মানে কি n মাইনাস আর মাইনাস 1, তারপর হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে আমার কি আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমি জাস্ট সূত্রটাকে বসেছি আর কিচ্ছু করি নাই। হ্যাঁ, তাহলে এরপর আসো, এরপর কি, তাহলে এখানে দেখো n ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে তোমার কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল প্লাস যে মাইনাসটা আমি রেখে দিছি, আমরা এটা একটু ছোটো করে ফেলবো, তার মানে উপরে থাকতেছে কি n ফ্যাক্টোরিয়াল আর নিচে দেখো n মাইনাস আর, এই যে এটির সাথে গুলো কি হয় মাইনাস আর মাইনাস গুলো কি হবে প্লাস 1, তার মানে এইটা পাইছি ফ্যাক্টোরিয়াল ইন্টু আমার থাকতেছে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আশা করি একটু আমরা বুঝেছি। ওকে, তো এরপর আসো, এরপর হচ্ছে দেখো আমরা শুরুতে যেমন আছে তেমন রেখে দিব, এটা আর একটু মডিফাই করে নিব ফরওয়ার্ডটা, তাহলে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল প্লাস এদিকে হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল, এখানে দেখো n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা এটা হুবহু এখানে ছোটো করে আসছে না, n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে তোমার কি আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে লাইনটা আবার লিখতে হয়েছে। ওকে, এখন আসো আমরা দুই দিক থেকে কীভাবে কমন নিতে পারি। এখন যদি আমি লসাগু নিতে যাই তাহলে আমার ম্যাথটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক জটিল হয়ে যাবে। তো আমি কী করবো, লসাগু নিব না, আমি কমন নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এখন থেকে এখানে আর মাইনাস 1 একটা জিনিস আছে, তাহলে এখন দেখো এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে। আমরা একটু আগে কী শিখছিলাম, এক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়ালটা আমরা শিখছিলাম এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এরকম শিখছিলাম না। তো এখানে দেখো আর ফ্যাক্টোরিয়াল আছে, এই আর ফ্যাক্টোরিয়ালকে আমি ভেঙে কী লিখতে পারবো, আমি যদি আর ফ্যাক্টোরিয়ালকে ভাঙি তাহলে আমি আর ফ্যাক্টোরিয়াল কী লিখতে পারবো আর
ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো না? আর মাইনাস টু, আর মাইনাস থ্রি এরকম ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো না? তো দেখো এখানেও কিন্তু আমার এই আর আইকে ভাঙলে আর ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমি পাবো আর মাইনাস আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এখানে দেখো আর মাইনাস ওয়ান আমার ফ্যাক্টোরিয়াল আছে, সো আমি এটাকে ভাঙবো, কেননা আমি কমন নিতে পারবো, তাই না? তাহলে কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাহলে আর ফ্যাক্টোরিয়ালকে আমি বাংলা কি লিখতে পারবো? আমি বাংলা লিখতে পারবো আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে প্লাস আর এদিকে আসছে কি আমার এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন দেখো এখানে আমার এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, তাই না? এখন দেখো এই জিনিসটাকে যদি আমি ঠিক সেমভাবে যদি ভাঙি, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ানকে যদি আমি আবার ভাঙি ফ্যাক্টোরিয়ালকে, তো আমি কী করবো? এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এক কমবে, তার মানে এক কমলে কী হয়? মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান এক কমবে, এক কমলে কী হবে? এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান আমার কাটা যাবে, আমার বাকি থাকছে কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালটাকে, অর্থাৎ আমি এন মাইনাস আর প্লাস ওয়ান এই ফ্যাক্টোরিয়ালকে ভেঙে আমি এইভাবেই লিখতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে দেখো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, এখন দেখো আমার আগের সমীকরণে কিন্তু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এই দুইটা থেকে আমার কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কমন যাচ্ছে। তো এইটা হচ্ছে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা এই যে কমন নেওয়া এটা। তাহলে এখানে দেখো ঠিক আমি এইটার পরিবর্তে, অর্থাৎ এই জিনিসটার পরিবর্তে আমি এটা লিখতে পারবো। তাহলে আমি কি লিখতে পারবো? এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, কারণ প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, তাহলে আমি কি লিখতে পারবো? এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। তো আমার বাকি কি আছে? আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, একটু বুঝছি আশা করি। ওকে, তাহলে এরপর আসে এখানে দেখো এখানেও এন ফ্যাক্টোরিয়াল, এখানেও এন ফ্যাক্টোরিয়াল, এখানেও এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানেও এন ফ্যাক্টোরিয়াল, এখানে এন ফ্যাক্টোরিয়াল, এখানেও এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানেও এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানেও দেখো আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানেও আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই তিনটা জিনিস আমার উভয় থেকে কমন যাচ্ছে, তাহলে আমি উভয় পক্ষ থেকে এই তিনটা জিনিসকে কমন নিব, অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে আর